দেখাচ্ছি, ভেতর চলুন। ইয়ে বন্ধু, তুমি কি চুরি টুরি করেছো নাকি আবার? আশ্চর্য ব্যাপার, আমি কি এই চোর নাকি? তাহলে ওই যে ওই মেয়েটা এসেছিল। কোন মেয়েটা? ওই যে ওই তুমি বাড়িতে নিয়ে চলে এসছো? সেই বন্ধু, সেই সেই হিয়াদা, আসুন আসুন। এতগুলো প্রশ্নের কোনোটারই উত্তর আপনার জানা নেই, তাই না? আপনি ওর দিকে তাকাচ্ছেন কেন? ও আমাদের সবকিছুই জানে। ওর সামনে লুকোনোর তো কিছু নেই। আমি তার চাইতে বেশি জানি, যা হয়তো আপনি জানেন না। তোমরা দুজন আমাকে ছেড়ে দিতে পারো না? মানে তোমরা দুজনের কেউ তো আমাকে পছন্দ করো না। তাছাড়া আমার নিজেরও এত সাহস নেই যে আত্মহত্যা করব। বাবা, খুব সুন্দর ডায়লগ। আমি জানতাম ওকালতি করতে গেলে নাকি একটু একটু অভিনয় জানতে হয়, কিন্তু সেটা যে কারো জীবনে সারা জীবনের জন্য গেঁথে থাকে সেটাই প্রথম দেখলাম। আমার জীবনে কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। তোমার প্রশ্নের উত্তর না জেনেই চলে যাবে? আপনার প্রশ্নের উত্তরটা বোধহয় আমি দিয়ে দিতে পারি। কি ব্যাপার? এরকম চোর চোর ভঙ্গিতে বসে আছেন কেন শুনি? না মানে বন্ধু এরকম পা তুলে বসে আছে তো, সে আমি পা তুলে বসে আছি কেন? ওই মেয়েটাকে চেনেন? কোন মেয়েটাকে? যে মেয়েটা আজকে এই বাড়িতে এসেছিল। এই বাড়িতে তো আপনাকে স্যার আমি কোনো মেয়ে মানুষই দেখিনি, তাই না? কিন্তু মেয়েটা তো আপনার কাছে এসেছিল। আমার কাছে? একটু আগে তো আপনি বললেন যে সালের কাছে এসেছিল। ওই যে একদিন তুমি আমাকে ওর পাশে নিয়ে গেলে না? আমি শুনুন তো নেই ভাবি, আমি এসবের মধ্যে নেই। কোথায় যাচ্ছ বসা? হ্যাঁ, নাই বললে তো হবে না। মেয়েটা তোমার কাছে এসেছিল। সেটা তো কোনো ব্যাপার না। সালের সাথে মেয়েটার সম্পর্ক? এই আমার সাথে আর কি সম্পর্ক? হ্যাঁ, আমি বলছি ভাবি, হয়েছে কি জানেন, যে সত্য কথা কখনো লুকিয়ে রাখা যায় যায় না। তাছাড়া আপনার কাছে লুকানোর আর কি আছে বলেন দিনি? আসলে মানে হয়েছে কি ভাবি জানেন, যে প্রথম যেদিনে ও মেয়েটাকে দেখলো সেদিন থেকেই। এই একদম মিথ্যে বলবে না, সব মিথ্যে, বুঝলে, সব মিথ্যে। বন্ধু, আমি তোমাকে বলেছিলাম না যে স্ত্রীর কাছে এসব লুকানো উচিত না। এই এই আমি কিন্তু তোমাকে একদম খুন করে ফেলবো। না না, খুন করো যাই করো, আমি ভাবি সামনে সত্যি কথা বলবো। এই এই কবেকার ভাবি তোমার? হ্যাঁ, কবেকার ভাবি? দেখেছেন ভাবি, দেখেছেন কি বলছে? আপনি বলুন তো ভাই, আপনি বলুন। এই ঘটনা হয়েছে কি ভাবি জানেন, মেয়েটাকে যেদিন সালে প্রথম দেখলো সেদিনই কেমন যেন একদম শক্ত হয়ে গেল। তারপর তো যা হওয়ার তাই। কি হলো? কি আর হবে, এই একদম আপন ভাই বোন পাতি ফেললো, আপন বোনের মতো দেখে ও। শালা, আমি ভাবছিলাম তুমি যদি আমার অফিসে জয়েন করতে, তাহলে। হঠাৎ আপনার অফিসে আমাকে এত প্রয়োজন হলো কেন? তোমাকে আমি কাছের মানুষ মনে করি। কতটা কাছে? আমার ইদানিং আর অফিসে যেতে ভালো লাগে না, তাই মনে হয় আমি যদি থাকতাম তাহলে আর আপনাকে অফিস করতে হতো না। তুমি থাকলে অন্তত একজন মানুষকে পেতাম যার সাথে কথা বলা যায়। তোমার কি মনে হয় না যে
আমি খুব নিঃসঙ্গ। আপনার আসলে এইরকম ভাবে থাকা উচিত না। বিয়ে করা উচিত। না, আমি তা বলছি না। আমি বলছি যে আপনার হাজবেন্ডকে ফিরিয়ে আনা উচিত। আমি তো ওকে চলে যেতে বলিনি। না মানে জয়ন্ত ফিরে এসেছে। তাই নাকি? তুমিই তো ওকে ফিরিয়ে এনেছো, তাই না? সরি। বাবা যে প্রশ্নের উত্তরটা জানে না, তুমি সেটা জানো। আমার মার কি আমার বাবাকে ফিরিয়ে নেওয়া উচিত ছিল কিনা তুমি বলেছো হ্যাঁ। আপনি একটার সাথে আরেকটা মেলাবার চেষ্টা করছেন। আমি গতকালই জয়ন্তকে ডিভোর্স দিয়েছি। ও, আপনি তাহলে আমাকে ফলো করছিলেন? তো আমার বাড়িতে কখন কে আসে যায় না যায় সেটা তো আমাকেই দেখতে হয় নাকি? ও সরি সরি সরি, আমি ভেবেছিলাম আতর আলী। তা আতর আলী কি হয় আপনার? শত্রু। শত্রু? বিশেষ হচ্ছে না, ও আমার বউকে বিয়ে করতে চায়। ও, আপনি তাহলে প্রিশিলার হাজবেন্ড? আপনি তো সবই জানেন দেখছি। আচ্ছা এখন আপনি বলুন, ও আমার শত্রু নয় তো কি? ভয় পেলেন? আমার চেহারাটা দেখে আমাকে খুব নিরীহ একজন মানুষ মনে হয় না আপনার? না, সে তো আমাকে দেখলেও নিরীহ মানুষই মনে হয়। না, তা মনে হয় না। হয় না? তবে একটা জিনিস কি, আপনার সাথে আমার মনে হচ্ছে যে জমবে ভালো, অন্তত কথায়। জমবে মানে? কথায় জমবে। চলুন না, আপনার বাসায় বসে চা খেতে খেতে একটু কথা বলি। বাসায়? হুম, না না, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে ঠিক আছে। তাহলে চলুন বাইরে কোথাও গিয়ে বসি। তো বাইরে কোথাও বসে আমার লাভ? আগে কথাটা শুনে নি না, দেখেন না কি লাভ। চলেন। হ্যাঁ চলেন না। চলুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আতর আলী বলছি। বলুন। শোনেন, আপনার জন্য একটা বাজে খবর আছে। কি? আপনার স্বামী আমার এখানে এসেছিল। তো শোনেন না, আপনার উপর কিন্তু সে প্রতিশোধ নিতে চায়। আপনি একটু সাবধানে থাকা উচিত। জয়ন্ত আপনাকে বলেছে সব কথা বলবার জন্য? সে আমাকে বলতে যাবে কেন? আমার নিজের থেকে মনে হলো আপনাকে সাবধান করা দরকার, তাই সাবধান করে দিচ্ছি। ধন্যবাদ। আর কিছু বলার আছে? এই শোনেন, আপনি আর ভাবছেন না তো যে আমরা দুজন একসঙ্গে হয়ে আপনার সলাম অবশ্য ক্ষতি করার চেষ্টা করছি? না, আপনাকে আমার অত খারাপ মনে হয়নি। এই যে মনে হয়নি, এদিকে আমি খুব খুশি হয়েছি। তাহলে এখন আমি রাখি। জয়ন্ত আপনার ওখানে আবারও আসতে পারে। আরে না না, এরপরে আসলে দেখেন না আমি কি করি। ওকে আপনি বলবেন আজ রাতের ফ্লাইটেই আমি দেশের বাড়ি চলে যাচ্ছি এবং ফিরে এসে আপনাকেই বিয়ে করব। বাই।